সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক মজা, অনেক সুস্বাদু এবং খুবই উপকৃত হবেন এই ধরনের রেসিপি করে যদি আপনারা খান। আর আজকের এই রেসিপিটি যদি এভাবে রান্না করে খান, আর এটার স্বাদটা আপনি কখনো ভুলতে পারবেন না, আপনার মুখে লেগেই থাকবে। এটা এতটাই মজাদার একটি খাবার। তো কি বলবো, আপনারা কি কখনো কলার মোচা এভাবে রান্না করে খেয়ে দেখেছেন? তো যদি না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা কতটাই মজা লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমি কলার মোচাগুলো এভাবে বেছে নিয়েছি এবং বেছে কুটে এভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটাতে কিছু মশলা দিব। এই কলার মোচাটা এভাবে যারা কখনো রান্না করে খাননি, একবার হলেও এটা রান্না করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা কতটাই সুস্বাদু এবং টেস্টি আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা একবার যদি এভাবে বাসায় তৈরি করে খান। তো দেখুন, আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটি মোচা নিয়েছি, আর এখানে 4টা পেঁয়াজ দিয়েছি। বড় সাইজের 4টা পেঁয়াজ দিয়েছি, 3-4টা কাঁচা মরিচ দিয়েছি এবং 3-4টা শুকনো মরিচ দেখুন এভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি। আর দিয়ে এখানে 1 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি। 1 চা চামচের একটু সামান্য বেশি হবে আদা বাটা দিয়েছি। 1 চা চামচ জিরা বাটা দিয়েছি, আর 1/2 চা চামচ এখানে আদা বাটা দিয়েছি। আর কিছু আস্ত জিরা দিয়ে দিয়েছি। আমি এখানে এই জন্য 1 চা চামচ জিরা বাটা দিয়েছি। আর এখানে একটা তেজপাতা এভাবে চিড়ে দিয়ে দিয়েছি। আর সামান্য একটু গরম মশলা বাটা দিয়েছি। এখানে কটার চামচের মতো এখানে গরম মশলা হবে, ততটুকু আমি এখানে দিয়েছি, বাটাটা দিয়েছি। আপনারা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারেন গরম মশলাটা। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি এটা নারকেল দুধ দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে অবশ্যই নারকেল দুধটা দিতে হবে। আর এইভাবে রান্না করলে এই নারকেল দুধটার জন্যই কিন্তু এই মোচাটা খুবই টেস্টি হবে। তো দেখুন, এখন কিন্তু আমার যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু আমি এখন দিলাম না, তেলটা একটু পরে দিব। এটা এখন কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে জাল করতে শুরু করে দিব। তো আর কিছুই কিন্তু করতে হবে না, এভাবেই রান্নাটা করতে হবে। তো দেখুন, এই যে বলক উঠে গিয়েছে। আর বলক উঠে যাওয়ার পরে এভাবে দেখুন জাল করতেই থাকতে হবে। তো এখন বলক ওঠার পরে 2-3 মিনিট জাল করার পরে তারপরে কিন্তু আমি এখানে তেলটা দিয়েছি। তো তেলটা আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন, তবে আমার কাছে এইভাবে দিলে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যার জন্য আমি একটু পরে তেলটা দিয়েছি। আর যেহেতু নারকেলের দুধের রান্না, এটা কিন্তু এইভাবেই রান্না করতে হবে। আর এইভাবেই রান্না করলে বেশি মজা পাবেন। এখন দেখুন, শুধু নেড়ে চেড়ে এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে মোচাটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর এর ফাঁকে ফাঁকে ঢাকনাটা উঠিয়ে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মোচা রান্নাটা যত সহজ, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। আপনারা যেভাবেই খেয়েছেন না কেন, এরপরে কিন্তু এভাবে ছাড়া মোচা আর কখনো খেতে চাইবেন না। এটা এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি, এর স্বাদটা কিন্তু মুখে আসলে আপনার লেগেই থাকবে যদি আপনি একবার এইভাবে রান্না করে খান। তো দেখুন, মোচাটা কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়ে আসছে। আর এভাবে কিন্তু একটু ঘুটে ঘুটে নেড়ে দিতে হবে। চাইলে কিন্তু আপনারা একটি ডাল ঘুটনি দিয়েও কিন্তু একটু এভাবে নেড়ে চেড়ে নিতে পারেন, যাতে মোচাটা কিছুটা ভালো মতো গলে যায়। আর মোচাটা কিন্তু একদম গলে গেলেও ভালো লাগে না। আমি ঠিক যেভাবে রান্না করছি এভাবেই রান্না করবেন, দেখবেন এইভাবেই ভালো লাগবে। তো দেখুন, যতটুকু খুন্তা দিয়ে পারছি ততটুকু কিন্তু একটু নেড়ে চেড়ে একটু নিচ্ছি। তারপরে কিন্তু আমি একটু ডাল ঘুটনা দিয়ে একটু ঘুটে নিব। তো মোচাটা কিন্তু যথেষ্ট গলে যায়, কিছুটা একটু একটু আঁশ থাকে। এভাবেই রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন, এই পর্যায়ে যখন ঝোলটা টেনে আসবে, যখন দেখবেন যে ডালের আকারে এরকম হয়ে আসছে, তখন কিন্তু এটা ঘুটনি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু আঠালো আঠালো হয়ে যাবে জিনিসটা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু থকথকে হয়ে আসবে। এভাবে আমি ঘুটে নিয়েছি, যতটুকু ঘুটা হয়েছে এটুকুই হয়ে যাবে, আর কিছু ঘুটতে হবে না। তো এখন আমি খুন্তা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর এটা কিন্তু এই সময় কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে, যার জন্য কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর নাড়তে 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 দেখবেন একটা সময় এই মোচার গায়ে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এটা নারকেল দুধে রান্না করছি, নারকেল দুধে রান্না করলে কিন্তু এই যে এটা যত শুকিয়ে টেনে নিয়ে আসবে, ততটা কিন্তু নারকেল দুধের তেলটা ছেড়ে দেবে।
আমি কিন্তু দেখতেই পেরেছেন আমি কিন্তু বেশি তেল দেইনি, তারপরেও দেখবেন এটা কতটা তেল বের হয়, এটা নারকেলের তেল বের হয়ে আসবে। আর দেখুন এটার কালারটা কত সুন্দর হয়ে আসছে, আর এটা রান্না কিন্তু আমার হয়ে আসছে। দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে, আর এই মোজাটা কিন্তু এরকম তেল ছাড়া অবস্থায় রান্না করতে হবে, মানে যত সময় তেল বের হয়ে না আসবে তত সময় এভাবে চুলার পরে নাড়তে থাকতে হবে। যখন দেখবেন এরকম চারি সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মনে করবেন এটা রান্না হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো মোচাটা কিন্তু এরকমই হবে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে এটা কতটা সুন্দর হবে। আর এটা খেতে অসাধারণ অসাধারণ, যারা কখনো না খেয়েছেন তারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনি যদি একদিন খান তো আপনি আর কখনোই এই মোচা এভাবে ছাড়া আর কখনো রান্না করে খাবেন না, আপনার কাছে এতটাই ভালো লাগবে। দেখতেই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে। তো কিছু বলার নেই, দেখলে বোঝাই যাচ্ছে এটা কতটা মজাদার লাগতে পারে খেতে। আর রান্নাটা দেখলেন তো কত সিম্পলভাবে রান্না করলাম, কত সহজভাবে, তবে রান্নাটা যে এত টেস্টি হতে পারে একবার না খেলে কখনো বুঝতে পারবেন না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।